আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই অঙ্কটা ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নচিত্র থেকে নেওয়া হয়েছে এবং সপ্তম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা বলছে 64 - 16/p + 1/p স্কোয়ারকে পূর্ণবর্গাকারে প্রকাশ করো এবং p = 1 বসিয়ে মান নির্ণয় করো। প্রথমে এটা a + b এর হোল স্কোয়ার বা a - b এর হোল স্কোয়ার এরকম আকারে লিখতে হবে, পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। তারপরে p এর মান 1 বসিয়ে তার মান কত হয় সেটা বার করতে হবে। তাহলে উত্তর শুরু করা যাক। 64 - 16/p + 1/p স্কোয়ার ইকুয়াল টু 64কে লেখা যায় 8 স্কোয়ার, 8 স্কোয়ার। এবার এইখানে a প্লাস হোল স্কোয়ার y মাইনাস হোল স্কোয়ার আকারে লিখতে গেলে একটা 2 আসে। এইখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের ফর্মুলাই হবে, তাহলে এখানে একটা 2 দেবো। এবার 16 আছে এখানটায়, 16টাকে তাহলে 2 নিয়ে নিয়েছি, তাহলে আর 8 হবে। সো 2 × 8 আর রইল কি 1/p প্লাস 1/p এর হোল স্কোয়ার। এটাকে যদি তুলনা করো এরকম হয় a স্কোয়ার + 2ab + b স্কোয়ার ইকুয়াল টু a - b এর হোল স্কোয়ার হয়। এটা যদি তুলনা করো a = 8 আর 1/p = b, ঠিক আছে। তাহলে এটাকে দেখে এরকম লেখা যায়, তাহলে এটা কি লেখা যাবে? সমান 8 - 1/p এর হোল স্কোয়ার। তাহলে এটা পূর্ণবর্গাকার হয়ে গেল, এখানে লিখে দাও পূর্ণবর্গাকার। এবার এই পি এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে এটা একটা অ্যান্সার হলো, একটা পার্ট। সমান 8 - 1/1 তার হোল স্কোয়ার। এখানে লিখে দেবো যে p = 1। ব্যাখ্যাগুলো দেবে এই পাশে, বেশি নম্বর পেলে ব্যাখ্যা না দিলে কিন্তু নম্বর কাটা যেতে পারে। 8 - 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হয়, তার হোল স্কোয়ার। 8 থেকে 1 মাইনাস করলে কত হবে? 7, 7 স্কোয়ার সমান 49। এগুলো আমাদের ফাইনাল অ্যান্সার। অঙ্কটা শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সহযোগিতা করবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।